শিরক কেমন মারাত্মক গুনাহ জানোনি? মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে হাজিরা দেওয়ার জন্য যাইতেছে। যাওয়ার পথে তাকাইয়া দেখে একটা বুজুর্গ আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল আছে। এবার মুসা নবী ওই বুজুর্গকে ডাক দিয়া বলে, ও বুজুর্গ, তুমি এই জায়গার মধ্যে আল্লাহর ইবাদতের মধ্যে কতদিন থেকে মশগুল আছো? আল্লাহর বান্দা বলে, আমি 400 বছর থেকে আল্লাহর ইবাদত করি এই জায়গার মধ্যে। মুসা নবী তাকাইয়া দেখে ওই বান্দার শরীরের মধ্যে মৌ পোকার মতো পোকা দেখা যায়। ওই বান্দার শরীরের মধ্যে মৌ পোকার মতো পোকা দেখা যায়। এবার মুসা নবী বলে, এই পোকাগুলা কি তোমাকে কামড় দেয় না? বলে, এই পোকাগুলো আমাকে 400 বছর থেকে কামড় দেয়। কামড় দেওয়ার কারণে কখনো আমার ঘুম আসে না, অলসতা আসে না। এই জন্য আমি আল্লাহর ইবাদত করে বড় মজা পাই। কথাগুলো বুঝবেন। এবার মুসা নবী বলে, ও বুজুর্গ, তোমার জীবনের কোনো শেষ আশা আছে কিনা? আল্লাহর বান্দা বুজুর্গ বলে, আমার জীবনের 2টি আশা আছে। বলে, তোমার 2টি আশা কি? বলে, আমার 1 নাম্বার আশা, জ্ঞানী লোকদের মুখে শুনেছে এই জামানার পয়গম্বর নাকি মুসা, এই জামানার নবী নাকি মুসা। ওই মুসা নবীর থেকে আমি 1 গ্লাস পানি খাইতে চাই, আর ওই মুসা নবীকে দেখতে চাই। আমার 2টি আশা। কয়টা আশা? 2টা আশা। এবার মুসা নবী বলে, ও আল্লাহর বুজুর্গ, মনে করো তোমার 2টা আশায় পূরণ হয়ে গেল। 1 নাম্বার, আমি মুসাকে দেখিয়া নাও, এই জামানার পয়গম্বর আমি মুসা, আমাকে দেখিয়া নাও। আর 2 নাম্বার, তুমি ঠান্ডা পানি খাইবা, আমি আর পানি আনতেছি, তুমি অপেক্ষা করো। মুসা নবী পানি আনার জন্য চলে গেলেন। আল্লাহর বান্দা বুজুর্গ জায়গার মধ্যে আছে। আল্লাহর অর্ডারও হয়ে গেল, ফেরেশতা যাও, ওই বান্দার জানটা কবজ করিয়া নিয়ে আসো। ওই বুজুর্গ বান্দার জানটা কবজ করিয়া নিয়ে আসো। আল্লাহর যখন অর্ডার হয়ে গেল, ফেরেশতা এসে ওই বান্দার জানটা কবজ করিয়া নিয়ে চলে গেল। চলে যাওয়ার পর আল্লাহর অর্ডার হয়ে গেল, হিংস্র প্রাণী যাও, ওই বান্দার শরীরের সব গোস্ত মাংস গুলা খেয়ে ফেলো। আল্লাহর অর্ডারে হিংস্র প্রাণী আসে ওই বান্দার শরীর থেকে গোস্ত মাংস যা আছে সব খেয়ে ফেললেন। খাওয়ার পর শুধু হাড় হাড্ডি গুলা জায়গার মধ্যে পড়ে আছে, বান্দার কোনো অস্তিত্ব দেখা যায় না। মুসা নবী পানি নিয়ে আসলেন। আসার পর দেখতেছেন ওই বান্দার শরীরে কোনো গোস্ত নাই, মাংস নাই, শুধু হাড্ডি গুলা জমিনের মধ্যে পড়ে আছে। মুসা নবী আল্লাহকে ডাক দেয়া বলে, হে মালিক, কারণটা তো বুঝলাম না। আপনার একজন আশেক, আপনার বড় পাগল, 1 গ্লাস ঠান্ডা পানি খাইতে চেয়েছে আমি মুসার হাতে, আপনি তাকে পানি না খাওয়াইয়া মৃত্যু দিয়া দিলেন, কারণটা তো বুঝলাম না। মুসা নবী আল্লাহকে যখন ডাক দিয়া বললেন, আল্লাহ এবার জানা দেয়, ও মুসা, তুমি কি জানো না আমি শিরিকের গন্ধ পছন্দ করতে পারি না? ওই বান্দা আমার কাছে খানা চেয়েছে, আমি খানা দিয়েছি। ওই বান্দা আমার 400 বছর ইবাদত করেছে, যে ইবাদতের মধ্যে কোনো অহংকার নাই, হিংসা নাই, লোক দেখানি নাই। ওই বান্দার শরীরের মধ্যে বউ পোকার মতো পোকা রাখিয়া আমি 400 বছর খানা দিলাম। ওই বান্দা কি পারতো না আমি আল্লাহর কাছে 1 গ্লাস ঠান্ডা পানি চাইতে? কিন্তু আমি আল্লাহর কাছে না চাইয়া মুসা নবী মানুষের কাছে পানি চাইছে, এই জন্য আমি আল্লাহ তাকে পানি খাওয়াই নাই, কারণ আমি শিরিকের গন্ধ পছন্দ করি না। দেখেন শিরিক কত মারাত্মক গুনাহ, যে আল্লাহ শিরিকের গন্ধ পছন্দ করতে পারে না। এজন্য আমরা ইবাদত করব একমাত্র আল্লাহর জন্য। আর এই ইবাদতের মধ্যে